নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা কি করে করে সেই বেগুনের ভর্তাই দেখাবো আজকে তোমাদের। দেখো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো, বেগুন, রসুন কুচি, এটা টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর দুটো ডিম ভেঙে রেখে দিয়েছি। এগুলো দিয়ে আমি তোমাদের বেগুনের ভর্তা করব। তো প্রথমেই আমি দেখো বেগুনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, ও বাকি বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমাদের দেখানোর জন্য থালায় সাজিয়েছিলাম। তো প্রথমে বেগুনগুলোকে এভাবে সেদ্ধ করে নেব, তারপরে বেগুনটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে বেগুনের খোসাগুলো সম্পূর্ণভাবে একদম কিন্তু বেগুন থেকে আলাদা করে রাখবো। রেখে ভালো করে বেগুনটা হাত দিয়ে কিন্তু মেশ করে নেব। তারপরে এই কড়াইতে আমি দিয়ে দেবো, গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দেবো এবং কড়াইতে আমি দিয়ে দেবো একটু তেল। আমি কিন্তু রান্নাটা সাদা তেলেই করেছি বন্ধুরা, তোমরা কিন্তু রান্নাটা সরষের তেলেও করতে পারো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই 3-4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুনের যাতে গন্ধ না আসে তার জন্য রসুনটাকেও কিন্তু হালকা স্টিমে ভেজে নেব। রসুন ভাজার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি, তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এইভাবে সমস্ত মশলাটাকে আমি কিন্তু ভেজে নেব প্রথমে। এবার টমেটোটা তেলে দেওয়ার পরে দেখবে একটু গোটা গোটা থাকে, তো তার জন্য নুন দিয়ে দিলে এই টমেটোটা কিন্তু গলে যায় একদম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যতটা লাগে সেরকম স্বাদ মতোই নুন দেব। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে একেবারে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। যখন কষাতে কষাতে দেখবো টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবেই মশলাটা কষাতে থাকবো। এ দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু টমেটোটা একদম মেশ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা। তো আর দেখো, এর সঙ্গে সবুজ সবুজ কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে। যেই আমার মশলাটা একদমই গামাখা হয়ে গেছে তখন একটু সাইড করে নিয়েছি। সাইড করে নিয়ে আমি ডিম দুটোকে ঢেলে দিলাম। আর ডিম দুটোকে কিন্তু আমি ঠিক এইভাবেই ঘেঁটে দেবো। ডিমটা কিন্তু অমলেটের মতো আমি ভাজবো না, এরকম করে ঘেঁটে দেবো, তাতে কিন্তু বেগুনের ভর্তাটা খেতে খুব ভালো টেস্ট হবে। দেখো, তারপরে পুরো মশলাটার ডিমটা কিন্তু একসাথে আমি ঘেঁটে দিচ্ছি। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে যখন ডিমটা পুরো একটা বোঝা যাবে যে ভাজা ভাজা হয়ে গেছে, কাদা কাদা ভাবটা নেই, তখন আমি তুলে দেবো এর মধ্যে কিন্তু বেগুন সেদ্ধটা। বেগুনটা কিন্তু অতি অবশ্যই একটু হাত দিয়ে ভালো করে মেশ করে নেবে, তাহলে কিন্তু ভালো হবে খেতে, স্বাদটা আরও। এইভাবে তোমরা বেগুনের ভর্তা করে অতি অবশ্যই খাবে। আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের আমার বেগুনের ভর্তার রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা, তোমরা যদি এটা ইউটিউব থেকে দেখো তাহলে অতি অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, লাইক কমেন্টও করে দিও। তাহলে কিন্তু বেগুনের ভর্তাটা দেখো নাড়তে নাড়তে একদমই হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। দেখো, গায়ের মধ্যে লেগে যাচ্ছে। আর বেগুনের ভর্তার কালারটা দেখো একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই বেগুনের ভর্তাটা দিয়ে তোমরা কিন্তু একদম এক থালা ভাত নিমেষের মধ্যে খেয়ে ফেলবে। তোমাদের মাছ মাংস কিন্তু তখন টেবিলে লাগবেই না। আর দেখতে দেখো খুব সুন্দর টেস্টি হয়। আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ। টেবিলে কিন্তু তোমার খেতে বসলে সবাই মিলে, বেশ কিছুদিন মিলে যদি তোমরা খেতে বসো, তাহলে এই বেগুনের ভর্তা কিন্তু তোমাদের কম পড়বেই পড়বে। আর তার সাথে কিন্তু ভাতও কম পড়বে, যে পরিমাণে তোমরা ভাতও কিন্তু বেশি খেয়ে ফেলবে এই বেগুনের ভর্তার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সো মাচ।